ভালোবাসায় আপনাদের অনুপ্রেরণায় আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনার দোয়া ভালো আছি। যাই একটু জোরে ভয়েস দিও। তোমার নামটা? আমার নাম মাহি। মাহি। তোমার দেশের বাড়ি? চট্টগ্রাম। তোমার দেশের বাড়ি চট্টগ্রাম না? জি। চট্টগ্রাম। তোমার ফ্যামিলিতে কে কে আছেন? আমার ফ্যামিলিতে বাবা আছে, মা আছে, একটা বোন আছে। বাবা, মা, একটা বোন। যাই হোক, তুমি আমাদের ক্যামেরার সামনে আগেও আসছিলে না? হ্যাঁ। তখন আসছিলে বোরকা ছাড়া, হিজাব এরকম আসনে অনেক সুন্দর লাগতেছে, কিউট লাগতেছে। আসলে কি বলবা যে উদ্দেশ্য কি তোমার পরিবর্তন, মানে কি জন্য পরিবর্তন হলো, কিভাবে? আসলে আপনাদের এখানে আমি হিজাব ছাড়া অনেকগুলো ভিডিও করছি, প্রায় 30টার উপরে হবে। আচ্ছা। আজ পর্যন্ত আমি একটা সারা শব্দ পাই নাই। আচ্ছা। ভাবি যে হয়তো মানুষ পর্দাশীল নারী খোঁজে, তো ওই জন্য কি করবো, আর করার কিছু পাই না, তাই নিজে এখন পর্দা করতেছি। হিজাব ছাড়া আর কখনো ক্যামেরার সামনে আসবো না। যদি যতদিন মনের মানুষ না পাচ্ছি, হিজাব পরে আসবো। আচ্ছা, যাক, নামাজ কালাম পড়ার চেষ্টা করতেছো তো? নামাজ কালাম পড়বা এবং স্বামী যেভাবে বলে ওইভাবে চলবে। এগুলো সত্যি বলছো তো? হ্যাঁ। কোনো প্রতারণা বা কোনো দুই নাম্বার সলসাতুরি আমাদের চ্যানেলে বদনাম এগুলো কোনো কিছু হবে না তো? না, ওগুলা কেন করবো। আচ্ছা, যাই হোক, তোমার বাড়ি হচ্ছে চট্টগ্রাম না? হালিশ্বর গ্রাম। চট্টগ্রামে কোনো মেন বা তোমার বাড়ির আশেপাশে কেউ বিয়ে করতে চায় না? তোমার চেহারা ভালো, অনেক সুন্দর চেহারা তোমার। ঠিক আছে, ওরকম তো আশেপাশে কেউ দেখে না, কারণ আমি ঘর থেকে তো বেরোই না। আর ওরকম আত্মীয় স্বজনের মধ্যে তেমন কেউ জানে না যে আমি আমার বাবার ঘরে একটা বড় মেয়ে হয়েছি, বড় মেয়ে আছে, মানে আমি ঘর থেকে বেরোই না, তো তাই কেউ ওরকমটা জানে না। আচ্ছা, যাই হোক, তোমার এই ভিডিওটা পাবলিক হচ্ছে, দেশ প্রবাস থেকে দেখছে, তোমাকে কিভাবে পাবেন? তোমার ফোন নাম্বারটা? আমাকে পাওয়ার জন্য আমি কোনো ফোন ব্যবহার করি না, তো যেহেতু ফোন ব্যবহার করি না, আমাকে যে বিয়ে করবে, যে ভালোবাসতে পারবে, সে ভালোবাসার ইয়াতে আমাকে একটা ফোন নিশ্চয় ব্যবস্থা করে দিতে পারবে। তুমি বলতে চাচ্ছ যে যে আমাকে পছন্দ করবে, যে আমাকে বিয়ে করতে চাইবে, সে একটা ফোনের ব্যবস্থা করে দেবে, যেহেতু আমার ফোন নেই। আর আপাতত আমাদের নাম্বার দেওয়া থাকবে, এটাই তো? যাই হোক, নেক্সটে যাই। কোনো বিবাহিত ছেলে যদি তোমাকে বিয়ে করতে চান, তাহলে কি বিয়ে তুমি করবে? হ্যাঁ, কেন করবো, নিশ্চয়ই। সে যদি খাওয়াইতে পারে, 7টা বিয়ে করলে আমার কোনো আপত্তি নাই। সে যদি খাওয়াইতে পারে, করবে। তুমি বলতে চাচ্ছ যে তার যদি অর্থ সম্পদ থাকে, সে ভরণ পোষণ করতে পারে, উভয়কে দুজনকে ভালোবাসা দিয়ে রাখতে পারে, ভরণ পোষণ করতে পারে, তাহলে তার আমার কোনো বাধা ভিন্ন নেই। যেহেতু মুসলমানের 4টা বিয়ে করার রাইট আছে, সেখানে 2টা বিয়ে করলে আপত্তি কি? যাই হোক, তোমার বাংলাদেশে কোন জেলাটা ভালো লাগে? আমার বাংলাদেশে সব জেলায় ভালো লাগে। সব জেলায় ভালো লাগে, মানে স্বামী যেখানে নিয়ে দেবো ওটাই তোমার খুশি? সব জেলায় তোমার পছন্দ, যেহেতু বাংলার মাটি সোনার চেয়েও খাঁটি। আচ্ছা, তুমি যেরকম হিজাব পড়ছো, অনেক সুন্দর লাগছে। এটা তো সারা জীবন ধরে রাখবে নাকি? হ্যাঁ, ইনশাআল্লাহ। এটা ধরে রাখবে তো? ইনশাআল্লাহ। আর তোমার কি যৌথ ফ্যামিলি পছন্দ না সিঙ্গেল ফ্যামিলি পছন্দ? যৌথ বলতে সিঙ্গেল বলতে আমার যেহেতু সিঙ্গেল ফ্যামিলি, তো আমি যৌথ ফ্যামিলি পছন্দ করি। আচ্ছা, যৌথ ফ্যামিলি মানে সবাইকে নিয়ে আগলে রেখে, শ্বশুর শাশুড়িকে নিয়ে ভালোবাসা দিয়ে নামাজ কালাম পড়ে খেদায় আসবে, সবাই ভালো থাকবে, এই তো? একটা যৌথ ফ্যামিলি হলে কি সবাইকে নিয়ে ভালো রাখা যায়, ভালো থাকা যায়, ওখানে একটা আনন্দ আছে নাকি? সব আনন্দ উপভোগ করে নেওয়া যায় সবাই। যাকে এগুলো তো সত্যি কথা বলছো নাকি? কোনো ছলচাতুরি, কোনো বেইমানি, কোনো কিচ্ছু করবে না? দেখেন, অনেক মানুষ আছে জীবনের শেষ কোঠায় এসেও মানুষ বদলে বা নামাজ কালাম পড়ে, কিন্তু এই মেয়েটা ভিন্ন। পর্দা ছাড়া সে ভিডিও করেছে, কিন্তু পর্দা ছাড়া ভিডিও করবে না। সে নামাজ কালাম ধরছে, আর স্বামীর খেদমত করবে, স্বামীর সংসারে 5 ওয়াক্ত নামাজ পড়বে, এটা সে প্রতিশ্রুতি দিলেন। তো যাই হোক, ভিডিওটা লং করতে চাচ্ছি না, নেক্সট আবার আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।